বিবাহের মধ্যে শর্ত হইল তিনটা। জোরে বলেন কয়টা? এই জৈন্যরা বলো কয়টা? তিনটা। এক নম্বর শর্ত দিনিয়া, ধর্ম ঠিক আছে কিনা, ধর্মকর্ম ঠিক আছে কিনা। দুই নম্বরে তাহসিনা, সৌন্দর্যতা, ছেলে মেয়েরে পছন্দ করছেনি, মেয়ে ছেলেটারে পছন্দ করছেনি। দুনিয়ার আর কারো পছন্দের প্রয়োজন নাই, বাপের দরকার নাই, মার দরকার নাই, বড় ভাইয়ের প্রয়োজন নাই। এখন তো বড় ভাইয়ে দেখা লাগবে, দুলা ভাইয়ে দেখা লাগবে, বন্ধুয়ে দেখা লাগবে। এগুলো হারাম হারাম হারাম। যে বিয়ে করবে সে দেখবে, আর ওই মেয়ে ছেলেকে দেখবে। এলা কালা হইলেও যদি ছেলের কাছে ভালো লাগে এটাই পছন্দ, সুন্দর হইলেও যদি পছন্দ হয় এটাই পছন্দ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ ফাসসালিহাতু কানিতাতু। আল্লাহ তাহলে বিবাহের শর্ত কয়টা বললাম? তিনটা। এক নম্বরে উভয়ের মধ্যে ধর্ম ঠিক আছে কিনা, উভয়ে মুসলমান কিনা। মুসলমানে কাফেরে বিয়া হবে না, মুসলমান ইহুদি বিয়া হবে না, মুসলমান নাসারা বিয়া হবে না। অথচ আমাদের দেশের এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা পর্যন্ত ইহুদি নাসারা বিয়ে করিয়া বড় কথা কয়। কি কথা ঠিক না? আর ইহুদি নাসারার বংশ দিয়া বাংলাদেশ বিস্তার করতে আছে। একটু নওয়াজবিল্লাহ জোরে কোন। হায় হায়, কোথায় যাবেন? এই জন্য স্বামী যদি মুসলমান হয় স্ত্রীও মুসলমান হইতে হইব, স্বামী ইমানদার স্ত্রীও ইমানদার হইতে হবে। কথা বুঝছেন? দুই নম্বরে পছন্দ, একে অপরের পছন্দ কিনা। তিন নম্বরে সমকক্ষতা কুফু, এর সাথে সম্বন্ধ হবে কিনা। অর্থের সমকক্ষতা, শিক্ষার সমকক্ষতা, বংশের সমকক্ষতা আছে কিনা। এই তিনটা যদি পাওয়া যায় বিবাহ করো, শান্তি পাওয়া যাবে। এই তিনটার মধ্যে একটা যদি গ্যাপ থাকে শান্তি পাওয়া যাবে না, আর এই বিবাহ টিকবে না। কথা বুঝে আসছে কিনা? ছেলে হইছে গরিব, মাই হইছে কোটিপতি, বিয়া টিকতো না। আবার মাইয়া হইছে গরিব, ছেলে হইছে কোটিপতি, এই বিয়া টিকতো না। এই মাইয়া বান্দির মতো কাজ করিয়া খাওয়ান লাগবে, সে ইজ্জত পাবে না স্বামীর বাড়িতে। শ্বশুরে বলবো তোরে গরিব চেয়ে বিয়ে আনছি, পোলারে বিয়া করাইছি আমার সংসারের কাজ করার লাইগা, সব দেখার লাইগা। আর আরেক ঘরে আনছি হেগা পায়ের উপরে পা উঠিয়ে খাইব, তুই খালি কাম করিয়া খাওয়াবো। কি কথা ঠিক না? এই জন্য সমকক্ষতা থাকতে হবে, যেটাকে বলে কুফু। এখন আমার আল্লাহ বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মাইয়া সারাদিন রাস্তায় দৌড়ায়, হাটে বাজারে দৌড়ায়, ইগা ভালা না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় ইগা ভালা কইস না। ভালা কি কয়? যে মেয়ে লোকটা তার লজ্জাস্থান হেফাজত করে, চেহারা হেফাজত করে রাখে, গলার আওয়াজ হেফাজত করে থাকে, পর্দার ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে, এই মেয়ে লোকটা হলো এক নম্বরের দিনদার, এক নম্বর সলেহা। এই মেয়েটা আয়েশা সিদ্দিকা হযরত খাতুনের জান্নাতের চরিত্রে চরিত্রবান। এমন মেয়ে তোমরা ঘরে আনো, তোমরা শান্তি পাইবা। তোমাদের বংশ, তোমাদের সন্তান আলেম হবে, তোমাদের সন্তান ওলি আল্লাহ হবে, তোমাদের সন্তান ভদ্র হবে। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? قال رسول الله صلى الله عليه وسلم ইজা তুখিজাল ফাইউ দাওলা। যখন দেখবা মানুষ সারাদিন ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, এটা কি হালাল না হারাম তমিজ নাই। মহিলার পিছনে দৌড়ায়, এটা কি হালাল না হারাম খবর নাই। ঠিক নি? আমার এলাকায় একজনে বউ তালাক দিছে, আমার নিজের এলাকায় তালাক দিছে, আর আমার কাছে আইছে। আর স্যার আমি বললাম লিখিত আনো, লিখিত আনছে, লিখিত আনসার। এখন দেখি কিতাবের লগে মিলিয়ে দেখি তালাক হয়ে গেছে। আমি বললাম তো তালাক হয়ে গেছে, এখন আর এটাকে দৌড়ানের বা বিবাহ পড়ানোর কোন সুরত নাই, কোন সুরত কি নাই। এরপরে চলে গেছে। ঠিক আছে হুজুর। ওমা রাত্রের অন্ধকারে বাপে মায় শাশুড়ি, বর্ষাকাল ছিল, নৌকার মধ্যে উঠিয়ে দিছে জামাই লগে মাইয়ারে। হুজুর করিম কত ফতুয়া হইয়া থাই, থাও মাইয়া কই যাইব।
জামাই কান্দে যাইব কই, মায়ের উঠিয়ে দিছে। তাইলে যেই মাইয়া তালাক হইয়া গেল, হুজুরি ফতুয়া দিল, সেই মাইয়া মায়ের সর করে বাপে ভিতরে রাজি হইয়া ভাইয়েরা সহ বাড়ির লোকেরা সহ পার করিয়া দিল স্বামীর লোকে, তাইলে এটা কি হালাল হইল না হারাম হইল? আর যতক্ষণ এটা কি জায়েজ হইল না না জায়েজ হইল? তো এই এলাকার মধ্যে খোদার গজব আসবে না কেন? আর মহামারী আসবে তো এই কারণে, ভূমিকম্প তো আসে এই কারণে। আল্লাহ এখন ওই ঘরে সন্তান হইছে, এখন সন্তান কি সুসন্তান হইছে না হারামজাদা হইছে? এই জোরে কন, আরেকটু জোরে কন। হারামজাদা সন্তান কি বলতে লজ্জা লাগে নাকি? আমরা বিবাহ করি, আমাদের সন্তান হবে হালাল, আর আমাদের সন্তান আমাদের চরিত্রের কারণে হয় হারাম। এইভাবে আপনি দেখেন, যখনই দেখবে ইজাত তুকে জাল ফাই উদওয়ালা, যখনই মানুষ ধনের পিছনে দৌড়াবে, টাকার পিছনে দৌড়াবে, আর টাকায় হাল জায়েজকে না জায়েজ বানাবে, না জায়েজকে জায়েজ বানাবে, বৈধকে অবৈধ বানাবে, টাকার পিছনে দৌড়ায়া, তখনই মনে করবে এটা খোদার গজব। একটু নাউজুবিল্লাহ জোরে কর। এমনটা জগতে চলে কিনা বলেন? আরেকটু জোরে কর, চলে কিনা? আরেকটা কারণ আছে, ইজাত তুকিজাল ফাইউ দুয়ালা, এটার আরেক অর্থ হলো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। যেমন আপনাদের এই রাস্তাটা বাজেট হয়েছে সরকারিভাবে 3 কোটি টাকা, এই রাস্তা যদ্দূর গেছে এটা ঢালাই করে দিবে 3 লাখ টাকা, 3 কোটি টাকা। তো এই 3 কোটি টাকার মধ্যে ব্যাট নিয়ে যায় সরকার, রাজস্ব খাতে নিয়ে যায় একটা অংশ ব্যাট, আরেক অংশ প্রেসিডিয়াম সদস্য যারা এরা রেখে দেয়, আরেক অংশ মন্ত্রী রেখে দেয়, আরেক অংশ এমপি রেখে দেয়, আরেক অংশ ডিসি রেখে দেয়, আরেক অংশ উপজেলা চেয়ারম্যান লইয়া যায়, আরেক অংশ টিউনু সাহেব নিয়ে যায়, আরেক অংশ ইউনিয়নের চেয়ারম্যানে নিয়ে যায়, আরেক অংশ কন্ট্রাক্টরে নিয়ে যায়। যেই কন্ট্রাক্টরে করে শেষ পর্যন্ত 3 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকার কাজও হয় না, আর 2.5 কোটি টাকা রাস্তায় রাস্তায় সব ভাগ করিয়া খাইয়া বড় লোক হয়। যখন এইভাবে এই সমাজের এই অর্থ রাষ্ট্রীয় টাকা এইভাবে মারিয়া খাইয়া মানুষ সমাজে বড় লোক হবে আর মাতবরি করবে আর গাড়ি হাঁকিয়ে চলবে, তখনই করোনা আসবে, তখনই ভূমিকম্প আসবে, তখনই গজব আসবে, তখনই শিলাবৃষ্টি আসবে, তখন আর রহমত আর মায়া মমতা থাকবে না। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এমনটা কি সমাজে নাই? রাষ্ট্রের মধ্যে নাই? 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবে আমানতদারি নাই, যুদ্ধলব্ধ মাল, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করে ফেলে, তখনই মনে করবা এটা খোদার গজব, আল্লাহর তরফ থেকে গজব আসবে, রহমত চলে যাবে। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, যখন দেখবা যাকাত দেওয়া জরিমানা মনে করে, যাকাত দিয়ে দেয় না, 50,000 টাকা যাকাত, 20,000 টাকা দেয়, বাকিটা দেয় না। আবার 1 লাখ টাকা যাকাত, ঠিক মতো যাকাত আদায় করে না। এইভাবে যারা যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে গরিব হয়ে যাবে, যাকাত ঠিক মতো আদায় করে না, এটা খোদার গজব। তখন এই জমিনে মায়া থাকবে না, দয়া থাকবে না, রহম থাকবে না, মারামারি চলবে, কাটাকাটি চলবে, হিংসা চলবে, বিদ্বেষ চলবে। স্বামী কথায় কথায় বউরে তালাক দিবে, তালাক প্রাপ্তা মহিলারে নিয়ে ঘর করবে, খোদার গজব জমিনের মধ্যে আসবে, ভূমিকম্প আসবে, ঘর বাড়ি ধসে পড়ে যাবে। আবার সন্তান মারে মেরে ফেলবে, বাবারে মেরে ফেলবে, বাবা মা সন্তান মেরে ফেলবে, স্বামী বিবিরে কতল করে ফেলবে, বিবি স্বামীরে কতল করে ফেলবে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কইতেন না ভাই। এখনো এমন তো শোনা যায় যে সন্তান মারে মেরে ফেলছে, বাবাকে মেরে ফেলছে। কি ভাই কথা ঠিক না? মুসলমান মুসলমানকে মেরে ফেলছে কেন? এরপরে ওয়াতাআল্লামা লিগাইরিদ্দিন,
দুনিয়া অর্জনের জন্য এলেম শিখবে, মাদ্রাসায় দিলে মা বাপ চিন্তা করবে মাদ্রাসায় পড়িয়া কি হবে, হাফেজ হইয়া কি চাকরি করবে, হুজুর হইয়া কি চাকরি করবে, ইমামতি করিয়া কি আরবো। দুনিয়া দুনিয়া, এই দুনিয়া হাসিলের জন্য এলেম শিখবে, আল্লাহর জন্য এলেম শিখবে না, তখনই মনে করবা আসবে খোদার গজব। এরপরে যখন দেখবা পরিবারের মধ্যে নেতৃত্ব দেয় মহিলারা, নেতৃত্ব দেয় কে? বাড়ির কর্তৃত্ব করে মহিলা, সমাজের নেতৃত্ব দেয় মহিলা। আবার মহিলারা মেম্বার, মহিলারা চেয়ারম্যান, মহিলারা এমপি, মহিলারা হয় মন্ত্রী, মহিলারা দেশ চালায়, মহিলারা সমাজ চালায়, মহিলারা অফিস আদালত, ব্যাংকে গেলে মহিলা, অফিসে গেলে মহিলা, টিওন অফিসে গেলে মহিলা, ডিসি অফিসে গেলে মহিলা, রাজস্ব খাতে গেলে মহিলা, স্কুলে গেলে মহিলা, কলেজে গেলে মহিলা, সবগুলি জায়গা মহিলারা দখল করে। আর পুরুষেরা তাদের নেতৃত্ব সাদরে গ্রহণ করে নেয়। তখনই মনে করবা এই জমিনে আর রহমতের আশা করা যাবে না, যাবে না, যাবে না। তখনই মনে করবা খোদার গজব তোমাদের উপর চলে আসবে। একটু নাউজুবিল্লাহ জোরে কন্যা রে ভাই। আরেক হাদিসে আছে আল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। একটু মহব্বত পড়েন সাল্লাল্লাহ, জোরে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর। আল্লাহ কি বলছে? আমার কথাটা শুনেন, আর কি চাইয়েন না। আমার কথা বলতে আমার কিন্তু ভিতর দিয়ে সব ভিজে গেছে। আপনারা না শুনতে আছেন, কথা বলতে কষ্ট আছে, তবে কষ্ট হয় না যখন তাওয়াজ্জু থাকে। কি থাকে? তাওয়াজ্জু থাকে, আগ্রহ থাকে। আলহামদুলিল্লাহ, বহু লোক আপনারা আসছেন, যে যেখান থেকে আসছেন আল্লাহ সবাইকে যেন কবুল করে। আরেকটু জোরে কোন আমিন। এই ভাইরারে আমার মহিলারাও যেন বাড়ির থেকে ওয়াজটা শুনে। আমার আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব আর নেতৃত্ব করবে পুরুষেরা, বাড়ির মাতাব্বরি করবে পুরুষেরা, সংসার চালাবে পুরুষেরা, মাতাব্বরি করবে পুরুষেরা, কর্তৃত্ব করবে স্বামী, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, কিন্তু মহিলা মাতবরি করবে না। যেই সংসারে মেয়ে লোক মাতবর, ওই সংসারে মাইয়া বিয়ে দিয়ে শান্তি পাইতেন না। কি ভাই কথা ঠিক কিনা কোন? যেই সংসারে মহিলা মাতব্বর, ওই সংসারে পোলা বিয়ে করেও শান্তি পাইতেন না। খোদার গজব তো এখান থেকে শুরু। কিন্তু আমার এই জন্য আমার আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব করবে একমাত্র পুরুষেরা।
আবার মহিলাদের কথা যে আপনি মানতেন না, এইটা হবে। কিছু কিছু কথা আছে আপোষের, এটা মেনে নিতে হবে। আমার নবীও তো মহিলাদের কথা, বিবিদের কথা মানছে। কি বলেন, মানে না? তবে সেটা শরীয়ত সম্মত। কিন্তু আমার আল্লাহ বলেন, মহিলারা পুরুষের কথা কেন মানবে? স্বামীর কথা কেন মেনে নিবে? আমার আল্লাহ পাক বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। নেতৃত্বের ক্ষেত্রে আমার আল্লাহ নারীদের উপরে পুরুষের মর্যাদা বাড়াইয়া দিছেন। এই জন্য তোমরা এটা নিয়ে হিংসা করো না, তোমরা এটা নিয়ে টানাটানি করো না। আবার তোমাদের নারীদের ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি। তোমার ঘরে নবীদের মা বানাইছি, ওলি আল্লাহর মা বানাইছি, তোমাদেরকে আমি আলেমের মা বানাইছি, প্রেসিডেন্টের মা বানাইছি, মন্ত্রীর মা বানাইছি, চেয়ারম্যান মেম্বারের মা বানাইছি, উচ্চ শিক্ষিতের মা বানাইছি। আবার আমি স্বামীর অর্থাৎ তোমাকে মালিক বানাইছি, বাবার সম্পদেরও মালিক বানাইছি, সন্তানের সম্পদেরও মালিক বানাইছি। আমি সব জায়গায় তোমাদের ইজ্জত বাড়াইয়া দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তোমরা মহিলারা পুরুষের কথা কেন মানবে আর স্বামীর আনুগত্য কেন করবে? স্বামী কষ্ট করে কামাই করে, রোদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, বিদেশ যায়, না খায়া টাকা কামাই করে, দিন নাই রাত নাই, আরামের খানা খায় না, আরামের জায়গায় ঘুমায় না, ভালো বালিশও মাথায় দিতে পারে না, আবার টাইম মতো খেতেও পারে না, দিন রাত দৌড়ায়, কষ্ট করে টাকা কামাই করে, ওই টাকা দিয়ে সংসার চালায়, ওই টাকা দিয়ে তুমি মহিলারে কাপড় কিনে দেয়, কসমেটিক কিনে দেয়, অলংকার বানিয়ে দেয়, তোমারে সুন্দর বাসস্থান বানিয়ে দেয়, তোমার শান অনুযায়ী তোমারে চালায়। যেই স্বামীর টাকায় তুমি বাহাদুরি দেখাও, এমন স্বামীর মনে কোনোদিন ব্যথা দিও না। এমন পুরুষের উপরে তুমি কোনোদিন কর্তৃত্ব করতে যাও না, যাও না। তাহলে রহমত থাকবে না, বরকত থাকবে না, নাজাত পাইবা না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাত। আল্লাহু আকবার কর না। আমগো দেশ মাইয়া ভালো কোন গিয়া কই গে, তো অমক ধনী লোকের মাইয়া ভালো হইব, ইজ্ঞা লেখাপড়া করছে ভালো হইব, ইজ্ঞার রূপ ভালো ভালো হইব, ইজ্ঞার বংশ ভালো ভালো হইব না, না। আমার আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। যে মহিলা নেককার, যে মহিলা দিনদার, যে মহিলা পর্দা করে, যে মহিলা ছোট্ট গলায় কথা বলে, আওয়াজ ছোট করে কথা বলে, যে মহিলা হাটে যায় না, যে মহিলা বাজারে যায় না, যে মহিলা রিসোর্টে যায় না, যে মহিলা পার্কে যায় না, যে মহিলা গাড়ি ঘোড়া চলায় না, যে মহিলা অফিস আদালতে দৌড়ায় না, যে মহিলা স্বামীর উপরে কর্তৃত্ব করে না, সব সময় তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, সংসার আঞ্জাম দিয়া রাখে, আর কানিতাতুন স্বামীর কাছে নম্রতা ভাব প্রদর্শন করে, কোনদিন কর্কশ ভাষায় স্বামীর সাথে কথা বলে না, কোনদিন কর্ণমনীয়তা অবলম্বন ছাড়ে না। এমন মেয়ে লোকটা এক নম্বরে বালা মহিলা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। বিবাহের মধ্যে শর্ত হইল তিনটা। জোরে বলেন কয়টা? এই জৈন্যরা বলো কয়টা? তিনটা। এক নম্বর শর্ত দিনিয়াত, ধর্ম ঠিক আছে কিনা, ধর্মকর্ম ঠিক আছে কিনা। দুই নম্বরে তাহসিনাত, সৌন্দর্যতা, ছেলে মেয়েরে পছন্দ করছেনি, মেয়ে ছেলেটারে পছন্দ করছেনি, দুনিয়ার আর কারো পছন্দের প্রয়োজন নাই, বাপের দরকার নাই, মার দরকার নাই, বড় ভাইয়ের প্রয়োজন নাই। এখন তো বড় ভাইয়ে দেখা লাগবে, দুলা ভাইয়ে দেখা লাগবে, বন্ধুয়ে দেখা লাগবে, এগুলো হারাম হারাম হারাম।
যে বিয়ে করবে সে দেখবে, আর ওই মেয়ে ছেলেকে দেখবে। এলা কালা হইলেও যদি ছেলের কাছে ভালো লাগে এটাই পছন্দ, সুন্দর হইলেও যদি পছন্দ হয় এটাই পছন্দ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ ফাসসালিহাতু কানিতাতু। আল্লাহ তাহলে বিবাহের শর্ত কয়টা বললাম? 3টা। 1 নম্বরে উভয়ের মধ্যে ধর্ম ঠিক আছে কিনা, উভয়ে মুসলমান কিনা। মুসলমানে কাফেরে বিয়া হবে না, মুসলমান ইহুদি বিয়া হবে না, মুসলমান নাসারা বিয়া হবে না। অথচ আমাদের দেশের এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা পর্যন্ত ইহুদি নাসারা বিয়ে করিয়া বড় কথা কয়। কি কথা ঠিক না? আর ইহুদি নাসারার বংশ দিয়া বাংলাদেশ বিস্তার করতে আছে। একটু নওয়াজবিল্লাহ জোরে কোন। হায় হায়, কোথায় যাবেন? এই জন্য স্বামী যদি মুসলমান হয় স্ত্রীও মুসলমান হইতে হইব, স্বামী ইমানদার স্ত্রীও ইমানদার হইতে হবে। কথা বুঝছেন? 2 নম্বরে পছন্দ, একে অপরের পছন্দ কিনা। 3 নম্বরে সমকক্ষতা কুফু, এর সাথে সম্বন্ধ হবে কিনা। অর্থের সমকক্ষতা, শিক্ষার সমকক্ষতা, বংশের সমকক্ষতা আছে কিনা। এই 3টা যদি পাওয়া যায় বিবাহ করো, শান্তি পাওয়া যাবে। এই 3টার মধ্যে একটা যদি গ্যাপ থাকে শান্তি পাওয়া যাবে না, আর এই বিবাহ টিকবে না। কথা বুঝে আসছে কিনা? ছেলে হইছে গরিব, মাই হইছে কোটিপতি, বিয়া টিকতো না। আবার মাইয়া হইছে গরিব, ছেলে হইছে কোটিপতি, এই বিয়া টিকতো না। এই মাইয়া বান্দির মতো কাজ করিয়া খাওয়ান লাগবে, সে ইজ্জত পাবে না স্বামীর বাড়িতে। শ্বশুরে বলবো তোরে গরিব চেয়ে বিয়ে আনছি, পোলারে বিয়া করাইছি আমার সংসারের কাজ করার লাইগা, সব দেখার লাইগা। আর আরেক ঘরে আনছি হেগা পায়ের উপরে পা উঠিয়ে খাইব, তুই খালি কাম করিয়া খাওয়াবো। কি কথা ঠিক না? এই জন্য সমকক্ষতা থাকতে হবে, যেটাকে বলে কুফু। এখন আমার আল্লাহ বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মাইয়া সারাদিন রাস্তায় দৌড়ায়, হাটে বাজারে দৌড়ায়, ইগা ভালা না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় ইগা ভালা কইস না। ভালা কি কয়? যে মেয়ে লোকটা তার লজ্জাস্থান হেফাজত করে, চেহারা হেফাজত করে রাখে, গলার আওয়াজ হেফাজত করে থাকে, পর্দার ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে, এই মেয়ে লোকটা হলো 1 নম্বরের দিনদার, 1 নম্বর সলেহা। এই মেয়েটা আয়েশা সিদ্দিকা হযরত খাতুনের জান্নাতের চরিত্রে চরিত্রবান। এমন মেয়ে তোমরা ঘরে আনো, তোমরা শান্তি পাইবা। তোমাদের বংশ, তোমাদের সন্তান আলেম হবে, তোমাদের সন্তান ওলি আল্লাহ হবে, তোমাদের সন্তান ভদ্র হবে। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? আজকাল আমাদের সন্তান ভালো হয় না কেন? কেন হয় না বলেন? অধিকাংশ বাবা হারাম খায়, অধিকাংশ বাবা সুদ খায়, ঘুষ খায়, অধিকাংশ বাবাই জুলুমের টাকা খায়া বড় লোক হয়। আর এই হারাম খায়া রক্ত মাংস, হারামের বীর্য। আর যেই মেয়ে লোকের গর্ভে সন্তান নেয়, এটা হলো দায়ুসের হেডমিস্ট্রেস। এই মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারামখোর হওয়ার কারণে সন্তানও হারামখোর। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চলো এরপরে আল্লাহ বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে মহিলাটা আল্লাহ যেভাবে পর্দার বিধান দিছে, লজ্জাস্থান হেফাজত করার কথা বলছে, এইভাবে যে মেয়ে লোকটা পর্দায় থাকে, লজ্জাস্থান হেফাজত করে, কে এই মেয়ে লোকটা প্রথম কাতারের 1 নম্বরের দিনদার। একটু সুবহানাল্লাহ কোন না রে ভাই? একটা মেয়ে লোক ইমাম গাজ্জালি মস্ত বড় আল্লাহর ওলি, মেয়ে লোকটা আল্লাহর ওলি, মাটি দিয়ে হাঁটতেছে মরুভূমি, তা আসরের নামাজের সময় হয়েছে, তে নামাজ পড়বো, পানি পাইতেছে না। তা একটা মেয়ে যুবতী পর্দার ভিতরে থেকে দেখছে, দেখিয়া ডাক দিয়া কয়, হুজুর হুজুর কি চান? মা আমি পানি চাই, ওযু করব, নামাজ পড়বো। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে দেখেন একটা পুষ্করণী আছে। পুষ্করণী চিনেন তো আপনারা? পুকুর, পুকুর, এই পুকুরে পানি আছে কিনা দেখেন। পুকুরে পানি নাই, মেয়েটা জানে। তারপরে বলে দেখেন পানি আছে না।
আল্লাহর ওলি যায় দেখে পানি নাই, পানি নাই। এসে বলে মা পানি তো নাই। কয় হুজুর একটু দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়ে গেছে, যাইয়া দেখে পানি নাই। তখন পুষ্কুনির মধ্যে থুতু ফালাইছে। কি দিছে? একটু থুতু ফালাইছে। সাথে সাথে পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা কন্যা এসে বলে ও গো আল্লাহর ওলি যান, পানি পাবেন, ওযু করেন। হুজুর যে দেখে পুরা পুষ্কুনি পানি। কিরে একটু আগে পানি ছিল না, এখন পানি? ওযু করছেন, নামাজ পড়ছেন। যে নামাজ পড়িয়া মহিলার ঘরের কাছে গেছে, যে ডাক দিছে, মা সত্য করে বলো কি আমল কর, তোমার সমানে তোমার থুতুর মধ্যেই বরকতটা কেন? মেয়েটা বলে গো আল্লাহর ওলি আমি এমন কিছু করতে পারি না, তবে 5টা আমল আমি ছাড়ি না। এটা সুবহানাল্লাহ কইতেন না? জোয়াইনারা জোরে বলতা না? কয়টা আমল? 5টা আমল আমি ছাড়ি না। 5টা আমল কি? 1 নম্বরে যেদিন আমার বিয়ে হয়, বিয়ের পরে আমার স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে যখন ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন আমি ঘরের বাহিরে যাই না। আর আমগো গুণের বাইন্দাও ঘরে রাখা কি কথা ঠিক না? আমি স্বামীর ঘরে আসছি, আমি ওই দিন থেকে আমি কোনোদিন পর্দার বাহিরে যাই না। আর এখন এই ওয়াজ করলে একদল আছে, একদল শিক্ষিত আছে, কেউ হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে। একটু নওয়াজবিল্লাহ কর না রে ভাই, মানে হেতে বেলে ভালো ব্যাখ্যা করে, হুজুর করে অপব্যাখ্যা। আমি কোনোদিন ঘরের বাহিরে হাঁটি না। 2 নম্বরের আমল আমার নামাজ 1 ওয়াক্ত কাজা হয় না। 3 নম্বরের আমল একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল আমি আমার স্বামীর মনে কোনোদিন ব্যথা দেই না। 5 নম্বরের আমল আমি আমার হাতে পায়ে আমার সংসারের কাজ করি, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের দুরূদ শরীফ তেলাওয়াত করি। যার কারণে আল্লাহ পাক আমার জবানে বরকতটা দান করেছেন। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে আইজও যদি মহিলারা আমল করে, এই 5টা গুণে গুণান্বিত হয়, তাহলে তারা তাদের মধ্যে এই যোগ্যতাকে আল্লাহ দিবে না? একটু জোরে বলেন আল্লাহ দিবে না? এরপরে কি বলছেন আল্লাহ শুনেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আমার আলোচনা এখানেই শেষ। এই 3টা কথা বলে শেষ করব, দোয়া করব। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা তোমাদের যখন বিবাহ করো, যেই মেয়েটাকে বিবাহ করলা, এই মেয়েটা বাপের বাড়ি একটা তোমার বাড়িতে আসছে নতুন বধূ হইয়া, কাজে মেয়েটা ভুল হতে পারে, কথার মধ্যে মাপকাঠি না থাকতে পারে, তার কথায় তোমার বাপের মনে কষ্ট হবে, তোমার মায়ের মনে কষ্ট হতে পারে, তোমার আত্মীয় স্বজনের মনে কষ্ট হতে পারে। কাজে এই জন্য অথবা সে এমন অন্যায় লিপ্ত হইয়া যাবে যে অন্যায়ের কারণে তার কবিরা গুনাহ হয়ে যাবে। এমন অপরাধের কারণে তোমরা তোমাদের পরিবারের উপরে, স্ত্রীগণের উপরে জুলুম করিও না। 1 নম্বরে ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন, যখন দেখবে তারা অন্যায় করে তখন জুলুম না করিয়া তুমি তোমার বিবির উপদেশ দাও, বুঝাও বুঝাও বুঝাও। তবে
তার অন্যায়ের বিচার তার বাপের কাছে বলবা না, মায়ের কাছে বলবা না, ভাইয়ের কাছে বিচার দিবা না, মেম্বারের কাছে দিবা না, চেয়ারম্যানের কাছে দিবা না, বাড়ির কারো কাছে তার অপরাধ প্রকাশ করবা না। তুমি স্বামী যখন এক রুমে যাইবা তখন তোমার বিবির নিয়া তুমি মাস্টার হইয়া, তুমি ওস্তাদ হইয়া তোমার বিবির শিক্ষা দাও, উপদেশ দাও। আমার বাড়িতে থাকবা, তুমি আমার স্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তোমার কথা এইভাবে বলতে হবে, আমার বাপের সাথে আচরণ করা লাগবে, আমার মাস খেদমত এইভাবে করা লাগবে, আমার ঘরে পর্দা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। এই উপদেশ তুমি তোমার স্ত্রীরে দাও একা একা, কিন্তু তার দোষ কারো কাছে প্রকাশ করতে চাই। যদি এইটা তো সে না মানে, তাহলে দ্বিতীয় উপদেশটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তুমি আর তোমার স্ত্রী যেই বিছানায় থাকো এই বিছানা ত্যাগ করো। মহিলারা সবচেয়ে বেশি অশান্তি পায় স্বামী যদি তাকে ত্যাগ করে, স্বামী যদি তার সাথে রাত যাপন না করে, বিছানা ত্যাগ করে, তাহলে তুমি বিছানা ত্যাগ করো, তবে ঘর ত্যাগ করিও। বিছানা ত্যাগ করো, ঘর ত্যাগ করিও না। কারণ তুমি যদি তোমার স্ত্রীর একা ঘরে রেখে বাহিরে তালা মেরে তুমি আর এক ঘরে থাকো, তাহলে তোমার স্ত্রী আক্ষেপ করে মনের রাগে মনের ব্যথায় আত্মহত্যা করতে পারে। তুমি সকালবেলা মার্ডার কেসের আসামি হইবা, তোমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তুমি মারা যাইবা, তুমি আদালতে যাইবা, তুমি জেল খাটবা, তোমার ফাঁসি হবে। এই জন্য তুমি পাহারা দিয়ে রাখবা, কিন্তু বিছানা আলাদা করলো, ঘর আলাদা করা যাবে না। এটা সুবহানাল্লাহ বলতেন না জোরে জোরে? আল্লাহর বিধানটা দেখেন। এরপরও যদি এক ঘরে থাকবা, কেন তুমি আলাদা থাকবা, তোমার বিবির বিছানা আলাদা থাকবে, তাহলে রাত্রে যে কোনো সময় এসে বলবে, স্বামী তুমি আমারে ছাড়িও না, আমি অন্যায় করছি, আমার কথায় তোমার মনে কষ্ট হয়েছে, আমি সংসারে কাজ ঠিক মতো করি না, এই জন্য মনে ব্যথা হয়েছে, আমি ওয়াদা করলাম আমি আর অন্যায় করতাম না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই রাত্রের অন্ধকারে ক্ষমা চাবে, এরপরে স্বামী স্ত্রী একই বিছানায় কাটাইতে পারবে। এটা সুবহানাল্লাহ কোন না? যদি যদি ঠিক না হয় মেয়ে লোকটা, তাহলে 3 নম্বর বিধান কি আল্লাহর কোরআনের? 3 নম্বর বিধান হলো আল্লাহ, এখন আমার আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, এবার একটু মারো, তবে হালকা মারা দিবা, তবে জোরে মারিও না, মাথায় মারিও না, কান কেটে দিও না, নাকে বসি দিও না, চোখে আঘাত করিও না, দাঁত ভেঙ্গে দিও না, ধাক্কা দিয়ে উপর করে ফেলে দিও না, হাত ভেঙ্গে দিও না, পাও ভেঙ্গে দিও না, গলায় টিপ দিও না। এমন ভাবে শাস্তি দাও যাতে করে তার জুলুম না হয়। আর এই কষ্টের মধ্যে যদি বলে, স্বামী রে আমি অন্যায় করছি, আর করতাম না, তারপরেও তুমি মাইন্না যাও, এই বিচার তার অন্যায়ের কথা কারো কাছে বলবা না, তোমরা স্বামী স্ত্রী সংশোধন হয়ে যাও, তোমাদের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে। এরপরেও আল্লাহ বলছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপরে তোমরা বিকল্প রাস্তা তালাশ করিও না, তালাক দিও না, 1 2 3 কইও না। এই কিছু অন্যায় মানিয়ে নিয়ে সংসার করো, তারপরও তালাক দিও না। আবার পুরুষেরা মহিলার চাহিদা মিটাতে পারে না, সময় মতো কসমেটিক দিতে পারলো না, সময় মতো হয়তো ভালো খাবারের আয়োজন করতে পারলো না। ও মহিলারা, স্বামী বাড়িতে আসলে তুমি আমারে ছাড়িয়া দাও, তুমি আমারে তালাক দাও, তোমার ভাত খাইতাম না, এমন কথা বলতে যাইও না। কারণ তোমার স্বামী একবার যদি তোমারে তালাক দেয়, তুমি জানিয়া রাখবা আর একবার বিয়া হলে তুমি শান্তি পাবা না। কথা বুঝে আইছে? এই জন্য তোমরা একে অপরের মেনে নাও, তারপরও তালাকের রাস্তা তালাশ করিও না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন। কথাগুলি আমল করবেন ভাই, জোরে কোন আমল করবেন। আল্লাহ কবে একটু হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন।
হাজরিন হাজরিন হাজরিন, কি বলবো, ইজ্জত করেন, মুসলমান হন। আর মুসলমানের যে 6টা ব্যাখ্যা দিলাম, কয়টা ব্যাখ্যা দিছি? হ্যাঁ, 6টা। আরেকটা রয়ে গেছে, মনে আছে? আপনারা ভুলে গেছেন। ওয়াও পর্যন্ত গেছি, ওয়াও অর্থ ওয়াদা, মনে আছে? এরপরে নুন, নুনের অর্থ নেয়ামত। জোরে বলে, নুনের অর্থ কি? এটা রয়ে গেছে না? নেয়ামত রয়ে গেছে না? আমরা কান নেয়ামতের মধ্যে আছি। জোরে বলেন, এই চোখ দিছে কে? ব্রেন দিছে কে? তারপরে কান বানাইছে কে? চেহারা দিছে কে? নাক দিছে কে? হাত পাও দিছে কে? রিজিক দেয় কে? পানি দিছে কে? আগুন কার? বাতাস কার? আসমান কার? জমিন কার? তারপরে এত নেয়ামত আল্লাহ দিছেন, এই আল্লাহর নেয়ামত খায়া যারা আল্লাহর ইবাদত করে তার নাম মুসলমান। এটা সুবহানাল্লাহ কর না? আমরা নেয়ামত ভোগ করব কার আর ইবাদত করব কার? আল্লাহর। যে আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে, তার নাম মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা মরিও না, মরিও না, কবরে যাইও না, তবে কবরে আসার লাগবে, মুসলমান হয়ে আসো। এখন মুসলমান হইতে হইলে 1 নম্বরে নবীর আদর্শ, নবীর উপর ঈমান আনতে হবে, নবীর আদর্শে জীবন গঠন করতে হবে। 2 নম্বরে নিরাপত্তা দিতে হবে, রাষ্ট্রের, সমাজের, পরিবারের মান সম্মান, ইজ্জত, সম্পদ নিরাপত্তা দিতে হবে। 3 নম্বরে আল্লাহর জন্য জিন্দেগিটা ব্যয় করতে হবে, লামের অর্থ আল্লাহর জন্য। 4 নম্বরে মহব্বত যত আছে, নবীর মহব্বত সবচেয়ে বেশি অন্তরে থাকা লাগবে। এরপরে ওয়াওর তো ওয়াদা ঠিক করা লাগবে। এরপরে নুন, আল্লাহর নেয়ামত খায়া আল্লাহর ইবাদতে জীবন কোরবানি দিতে হবে, তাহলে তোমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন, খাঁটি মুসলমান হয়ে বাঁচার, মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আরেকবার কোন